খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মানে নেটফ্লিক্সে যখন মুক্তি পেয়েছিল আমি রিভিউ করেছিলাম। তো সেখান থাকতে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ভাই মিমো চক্রবর্তীকে নিয়ে একটুখানি রিয়াকশান দাও, যে মিমো চক্রবর্তীর অভিনয়টা কেমন লেগেছে। আমি সেই সময় সত্যি আমি অতটা মিমো চক্রবর্তীকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করি, কেন করিনি আজকে সব কিছু আজকে এই ভিডিওটির মধ্যে আপনারা পাবেন। এবং এখনও পর্যন্ত মিঠুনদাকে নিয়ে যখন কোনো ভিডিও তৈরি করি তখনও অনেকে কমেন্টে লেখে যে প্লিজ মিমো চক্রবর্তীর অভিনয়টা কেমন লেগেছে বলো। দেখো বস, আজকে কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে জিদ্দার সঙ্গে মিমো চক্রবর্তীকে এই প্রথম আমরা দেখলাম। এবং অনেক বছর পর বাংলা ছবিতে, মানে এটা তো বাংলা না, এটা হিন্দি মানে বলিউডেরই ধরতে গেলে একটা কাজ, কিন্তু মিমো চক্রবর্তীকে অনেক দিন পরে পুরো দর্শক দেখলো। এবং সত্যি কথা বলতে মিমো চক্রবর্তীকে কেমন লেগেছে দেখো, প্রথম থাকতে মানে সিরিজটা যখন শুরু হয়েছে প্রথম থাকতে শেষ অবধি কিন্তু মিমো চক্রবর্তীকে আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবার এই যে মিমো চক্রবর্তীর অভিনয়টা তখন কেন বলিনি, তার কারণ হচ্ছে আমি মিমোকে নিয়ে যদি বেশি কথা বলি না তাহলে না স্পয়লার দিয়ে দেওয়া হবে। মানে ওর পার্টটা এমনভাবে মানে রাইটার লিখেছে, যদি আমি একটু মানে এদিক থাকতে ওদিক বলতে যাই তখনই কিন্তু স্পয়লার দিয়ে দেওয়া হবে। তবে এখন অনেক দিনই হয়েছে আর এটা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, একটু আধটু এ হলো কোনো অসুবিধা নেই। দেখো যখন মিমোকে আমি যখন দেখছিলাম বা আপনারা যখন দেখছিলেন প্রথম থাকতে না একটা মানে আপনার মনের ভিতরে একটা কনফিউশন কাজ করছিল যে এ তো সবার সঙ্গে আছে, প্রত্যেকটা অফিসারের সঙ্গে আছে, কিন্তু এ নিজের অফিসারের সঙ্গে কেন এই রকম রুডলি ব্যবহার করছে। এবার কী রুডলি ব্যবহার করছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন যারা দেখে নিয়েছেন, আর যারা দেখেননি আপনাদেরকে তো এই জিনিসটা জানার জন্য তো এটা তো দেখতে হবেই, দ্য খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে। এবার ওইখানে কিন্তু মিমোকে একটুখানি মনে হচ্ছিলো যে শালা কী হলো, জিনিসটা কী হচ্ছে, শালা প্রচুর রাগ উঠছে, কেন এই রকম করছে, কনফিউশন ওইখানটায় কিন্তু মিমো চক্রবর্তী কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সেকেন্ড আরেকটা, মিমো চক্রবর্তীর ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে না একটু দুর্বল মানে ভাবে লেখা হয়েছে। সত্যি কথা বলতে মিমোকে ওইখানে যে আপনি যে বিশাল একটা মানে একটু অ্যাকশান বা কিছু একটা করতে দেখবেন, মানে ওর ওইভাবে কিন্তু হয়নি। কিন্তু আপনি একদম আমি যখন শেষের দিকে মানে সিরিজটার মানে আগের যে এপিসোডটা, লাস্ট এপিসোডের আগের এপিসোডটা, ওইখানে কিন্তু মিমোকে যে অ্যাকশানের যে মানে ধরতে গেলে ওর অরিজিনালি শেষের দিকের পার্টেই কিন্তু ওর অরিজিনালি পার্টটা আছে। ওইখানে যখন অ্যাকশানগুলো করবে, আমি যখন দেখবেন যে বন্দুকগুলোকে নিয়ে ফাইট মানে করছে, যখন গুলিগুলো করছে, ওইখানটায় দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, অভিনয়টা বেশ ভালো করেছে। এবার এতক্ষণ ভালো বললাম, খারাপ তো কিছু তো আছেই তাই না, কারণ যেটা অনেস্ট সেটা তো বলবোই। খারাপ কিছু কিছু পয়েন্ট আমার লেগেছে। প্রথম হচ্ছে মিমো চক্রবর্তীর বডি প্রচুর মোটা হয়ে গেছে। প্রথম কথা এতটা মোটা হয়ে গেছে না, একটা পুলিশ অফিসার যখন দৌড়াচ্ছে তার মধ্যে একটা সোয়াগ থাকা দরকার। পরমব্রত কখন একটুখানি মোটা দেখেছে, কিন্তু পরমব্রত যখন হাঁটছে করছে ওর মধ্যে একটা সোয়াগ আছে, কিন্তু মিমো যখন দৌড়াচ্ছে সেটার মধ্যে কিন্তু সোয়াগ কিন্তু নেই। সেকেন্ড আরেকটা, সেইটা হচ্ছে যে ওর গলার ভয়েসটা আরেকটু ভারী হলে বেশ ভালো লাগতো, কিন্তু এই দুটোই কিন্তু খারাপ আছে। আদার্স ভাই ওভারঅল কিন্তু মিমো চক্রবর্তীকে এখানে আমি বলবো না মিমো চক্রবর্তী একদম পুরো ফাটিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, ঝলসে দিয়েছে, না, যতটুকু করেছে ভালো করেছে। তবে ওকে এবার পরপর কাজ করতে হবে। আজকে একটা কাজ এলো, আবার 10 মাস পর আরেকটা কাজ হবে, তাহলে এরকম করলে কিন্তু হবে না। মোটামুটি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে মিমো চক্রবর্তীকে আমার বেশ ভালো লেগেছে। আমি যে বলবো না যে খারাপ লেগেছে, কারণ খারাপ লেগেছে কী করে বলবো, আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।